গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বর্তমানে যেভাবে চেষ্টা চলছে, যে মাননীয় মন্ত্রী মহোদয় কিছুদিন আগেও প্রত্যেকেরই সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছেন, এবং ইতিপূর্বে এই যে কয়েকদিন আগে আমাদেরকেও কিছু চাল এবং নগদ টাকা দিয়েছেন, সেটার দ্বারা হোক বা বাহিকতায় আমরা পৈলেনপুর এবং এই যে গতকালকে সাদিপুর ইউনিয়নে রান্না করা খিচুড়ি আমরা বিতরণ করেছি। মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। মাননীয় মেয়র মহোদয় কিছু নগদ অর্থ আমাদের জন্য প্রেরণ করেছেন, সেটা দিয়ে আমরাও সহযোগিতা করছি। এবং সব মিলিয়ে প্রতিদিন মাননীয় মন্ত্রী মহোদয়, মেয়র মহোদয় সিটি কর্পোরেশনের মেয়র হলেও উনি কিন্তু এই আপনাদের ওসমানীনগরের সন্তান। সেই সুবাদে ওনারা সবসময় প্রতিদিনই আমার সাথে, মানে ইউকেতে আছেন বর্তমানে মেয়র মহোদয়, গতকালকেও আমার পানি যেহেতু বাড়তেছে এইগুলো বিষয় নিয়ে আমার খোঁজ খবর নিয়েছেন। মন্ত্রী মহোদয় সবসময় জানতে চান আপনাদের কথাগুলো। তা আমি প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, আমার মানিক ভাই যেমনটা বলেছেন, যে আমি এখানে দল মত নির্বিশেষে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করছি। সর্বময় এই ওসমানীনগরের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছি, যেন আপনারা নিরাপদে থাকেন, নিবৃত্তে থাকেন। আপনারা আপনাদের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য দিন এবং রাত্রে আমরা কষ্ট করার চেষ্টা করছি। পাশাপাশি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার যারা ভাইয়েরা আছেন, এখানে সাংবাদিক ভাই আমাদের জুবের আহমদ শেখেল ভাই আছেন, আরো এখানে সকল সাংবাদিকরা আমি অ্যাড্রেস করছি না, আপনাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। আপনারা দূর দূরান্ত গিয়ে ঝুঁকি নিয়ে এখানে পানিতে বিভিন্ন, আমরা তো ভয়ে আতঙ্কে বিভিন্ন জায়গায়, আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। গত পরশুদিন বরুঙ্গাতে সাপের চুবলে একটা লোক মারা গেছে, এবং এটা কি সাপ এটা উনি বুঝতে পারে না, দেখতে পারে নাই। তা রাসেল বাইপার হোক আর যেই হোক, বন্যার্থ পানির মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, সেটা ধারণা করে সেটাকে সঠিকভাবে আপনারা নিয়ে আপনাদের প্রোটেকশনটা আপনারা বিশেষ করে চেষ্টা করবেন। গামবোট বা জুতা, ক্যাটস জাতীয় কিছু থাকলে, মোটা কাপড় যদি আপনারা থাকলে, এই সমস্ত রেইনকোট জাতীয় কিছু পরে আপনারা বন্যার পানিতে নামবেন। বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের নিরাপত্তার জন্য আপনাদেরকে বলছি, আপনাদের যেতে হয়, কষ্ট করতে হয়। শুধুমাত্র পুলিশ আমরা যাচ্ছি তা নয়, সকল স্তরের মানুষ কষ্ট করছে। আজকের এই গ্রেটার করণশী ট্রাস্ট ইউকে আয়োজক, এখানে যারা আছেন, যারা 2-3 দিন ধরে এই প্যাকেট গুলা, বিশেষ করে আমার চোখের সামনে আমি বিভিন্ন সময় দেখেছি 450 প্লাস, প্রায় 500-র কাছাকাছি প্যাকেট ওনারা গত 2-1 দিন ধরে কষ্ট করে বিভিন্ন আইটেম দিয়ে, শুধুমাত্র চাল নয়, ডাল নয়, পেঁয়াজ, তেল এবং দৈনন্দিন মানুষের প্রয়োজনীয় যে সমস্ত রসুন আদি লাগে ইত্যাদি বিষয় দিয়ে, পেঁয়াজ রসুন সহ সকল জিনিসপত্র দিয়ে, এবং এতগুলো মানুষের জন্য প্যাকেট করে দেন যারা অর্থ জুগিয়েছেন। ইউকেতে বসে বিভিন্ন, এই যে নতুন করে আমি জানছি যে সকল প্রবাসী প্রবীণ মুরব্বীরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, তরুণরা আছেন, প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বাই নেমে অ্যাড্রেস করতে পারছি না, 1-to-1 পরিচয় নাই। বিশেষ করে অ্যাড্রেস করেছেন সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ আপনারা কার্যকরী পরিষদের সবাইকে আমি স্যালুট এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ মানবতার সেবার ঊর্ধ্বে কোনো সেবা নাই। মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাহলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। তা আজকের এই যে কাজগুলা এখানে ওনারা যেভাবে করে যাচ্ছেন, বন্যা ত্রাণ বিতরণ করছেন, এই মুহূর্তে গত কয়েক সপ্তাহ আগের থেকে সিলেটে, গ্রেটার সিলেটে সুরমা এবং কুশিয়ারা নদীতে প্লাবিত হয়ে ইন্ডিয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে পানি আসার মাধ্যমে যে সমস্ত গ্রাম, যে সমস্ত মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে, সত্যিকার অর্থে তারাই জানে যে সমস্যাটা আসলে কতটুকু কঠিন। তো এই জন্য যারা দস্যু আছে, এই মুহূর্তে মানুষের ব্যাংকে টাকা আছে কিন্তু তার ঘরের ভিতরে এক হাঁটু পানি, এই মুহূর্তে মানুষটা অসহায়। কিন্তু সেই অসহায় মানুষের ধারে ধারে যারা যাচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। আমি প্রত্যেককে শ্রদ্ধা এবং স্যালুট জানাচ্ছি।